নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। ভদ্রেশ্বরে গঙ্গার জোয়ারে তলিয়ে গেল কাঠের সাঁকো। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, যেটা জানতে চাইবো প্রথমেই যে কিভাবে কাঠের সাঁকো গঙ্গার তোরে তলিয়ে গেল। দেখো পূজা, মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে 11টা 15 নাগাদ। ভদ্রেশ্বরের যে তেলিনীপাড়া ঘাট রয়েছে, তোমার গঙ্গার ঘাট, এপার থেকে শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা শ্যামনগরে যাওয়ার জন্য সেই ঘাটে যে কাঠের জেটি রয়েছে, কাঠের যে সাঁকো রয়েছে, যেখান দিয়ে যে সাঁকো পার হয়ে গিয়ে তোমার লঞ্চ ধরতে হয়, সেই সাঁকোর উপরে যাত্রীরা দাঁড়িয়েছিলেন নৌকা ধরার জন্য। তখন হঠাৎ করেই কিন্তু বান এসে যায় এবং সেই বানের তোড়ে কিন্তু তোমার এই কাঠের যে সাঁকো রয়েছে সেটা একটা অংশ পুরোপুরি ভেসে চলে যায় এবং সেই জলের তোড়ে ভেসে বেরিয়ে যায় যাত্রীরা। 50 থেকে 60 জন ছিল, যেটা প্রাথমিক ভাবে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা তারা বলছেন যে 50 থেকে 60 জন এখানে যাত্রী দাঁড়িয়েছিলেন। তার মধ্যে মহিলা, শিশু এবং সাধারণ মানুষও ছিলেন। তাদের মধ্যে তড়িঘড়ি ঘাটের যারা কর্মী এবং স্থানীয় বাসিন্দা তারা উদ্ধারে হাত লাগায়। পরবর্তীকালে দমকল, পুলিশ, মহকুমা প্রশাসনের যারা আধিকারিক, পুরসভা এসে এখানে পৌঁছায় এবং এই মুহূর্তে 15 জনকে উদ্ধার করা গেছে। তার মধ্যে 3 জনের কিন্তু মৃত্যু হয়েছে। চন্দননগর হাসপাতালে যারা অসুস্থ আহত তাদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে কিন্তু ঘাটে, তেলিনীপাড়া ঘাটে কিন্তু তল্লাশি চলছে, নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কারণ এখন কিন্তু জোয়ারের সময়, অর্থাৎ জল কিন্তু বাড়ছে ক্রমশ। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে সেটা এখনো পরিষ্কার না, তবে 15 জনকে উদ্ধার করা গেছে। বাকি যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। পূজা, বিধান, আরো একবার স্পষ্ট হতে চাইবো যে এখনো পর্যন্ত কজনের দেহ উদ্ধার হয়েছে? দেখো, যাদেরকে উদ্ধার করা গিয়েছিল তাদের মধ্যে 3 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। 3 জনকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া, সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। পূজা, বিধান, ধন্যবাদ। বিধান সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আমাদের অন্য প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত, মাফ করুন, বিশ্বজিৎ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত তোমার কাছে কি তথ্য রয়েছে? এখনো পর্যন্ত ওই যে ব্রিজে সকালবেলা স্বাভাবিকভাবে পারের জন্য প্রচুর মানুষ থাকে এবং তারা যাওয়ার জন্য এখানে ব্রিজের উপর ছিল প্রায় শতাধিক মানুষ প্রায় ছিল, যা স্থানীয় মানুষ বলছে। এবং হঠাৎ করেই যখন জোয়ারটা আসে, কাঠের ব্রিজ থাকার জন্য এমনিতেই সেটা অনেকদিন থেকে পুরনো এবং খারাপ হয়েছিল, পুরোপুরি ভেঙে পড়ে যায়। পাড়ের যে মাঝিরা ছিল তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বজিৎ, কিন্তু হ্যালো, হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছিল না, বলো। হ্যাঁ, ব্রিজের উপর প্রায় শতাধিক মানুষ ছিল এবং তারা সবটাই ওই জোয়ারের তলাতে পড়ে যায় এবং পাড়ের যে মাঝিরা ছিল তারা কিন্তু সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে উদ্ধার করে। বেশ কিছু জনকে উদ্ধার করলে পারেও বহু মানুষই তলিয়ে গেছে বলে স্থানীয় মানুষ বলছে। বিশ্বজিৎ, এইটাই প্রশ্ন যে কিভাবে ওই সেতু, যেখান দিয়ে প্রতিদিন বহু মানুষ তারা যাতায়াত করতেন, লঞ্চ ধরার জন্য তারা যেতেন, সেই সেতু ভেঙে পড়লো। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বিশ্বজিৎ, কিভাবে, এটাই প্রশ্ন উঠছে যে কিভাবে ওই সেতু, ওই কাঠের সেতু, যেখানে প্রচুর মানুষ প্রতিদিন যাতায়াত করতেন যে সেতু ধরে এবং লঞ্চ ঘাটে যেতে হতো ওই সেতু ধরে, সেই সেতু ভেঙে পড়লো। হ্যাঁ, স্বাভাবিকভাবেই হঠাৎ করে বিরাট জোয়ার আসার কারণে কাঠের যে বিশ্বজিৎ, কোন রকম সমস্যার জন্য আমরা তোমার কথা শুনতে পাচ্ছি না স্পষ্টভাবে। তুমি কি একটু জায়গা যেখানে রয়েছে সেখান থেকে সরে গিয়ে কথা বলতে পারবে? যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের। ভদ্রেশ্বরের গঙ্গার জোয়ারে তলিয়ে গেল কাঠের সেতু সাঁকো, যেই সাঁকো ধরে প্রতিদিন বহু মানুষ তারা যাতায়াত করতেন এবং লঞ্চ ধরতে গেলে সে ভরসা ছিল এই কাঠের সাঁকোই। সেই সাঁকোই আজ তলিয়ে যায় গঙ্গার জোয়ারে এবং বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা।